মানিক ভাই, গরু তো দেখলাম, এখন দাম কত কিরাম রাখতে পারবেন? দাম আর কত দেবেন? 1,20,000 দেন। মানিক ভাই, গরু তো এখানে একটা দেখতেছি, তার একটা কই? আর একটা মানে গরু তো ওই একটাই বিক্রি হবে। এই হাইলু গরু 1,20,000 টাকা? এখন মানিক ভাই, আপনি নেওয়ার মতন দাম চান, যাতে গরুটা নিয়ে আমরা 2 টাকা ব্যবসা করতে পারি। এখন কত গ্রাম রাখতে পারবেন সেটাই বলেন। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি 10,000 টাকা কম দেন। এখন মানিক ভাই, গরু কি 30 ভেঙে দাম আছে? এ ভাই, গরু কিনতেছেন না আর কি মারতে আছেন? ভাই গরুটা অসুস্থ, এখন অত কিছু না। গরুর দাম দেবো 28,000, যদি হয় তাহলে গরুটা আপনি আমাকে দিতে পারেন। এই গেলাম, এই গরু 28,000 টাকা নিয়ে বেচবি কেন তুই? তুই নিলি না, আমি ওর মধ্যে নেই। তুই যা পারছিস করিস, আমি গেলাম। দেখেছেন ভাই, এ গরু 28,000 টাকা বিক্রি করতে পারবেন না। ভাই 28,000 টাকা কিন্তু এই গরু ছাড়া যাবে। এই হাফিজুর ভাই, কি আবার ডাকতি কেন? এইদিকে আইসো দেন। কি কবি ক? তুমি টাকার বান্ডিলটা দাও দিন। ওই দামে গরু নিলি বলে লস হয়ে যাবে। দাও, তারপর দেখতেছে। এই নে টাকা নে। হাত দেন ভাই, এখানে 28,000 আছে। না, আমি 28,000 টাকা বিক্রি করবো না। ভাই এই দামে দিলি বলে লস হয়ে যাবে। আচ্ছা, আর 500 টাকা নেন। যান ভাই, গরু না ফেলে ভাই, দেন। আমি এরম দামে গরু বেচবো না। আপনি যদি দেন, আপনার জন্য লাস্ট 50,000 টাকা দেখলো। টাকা ধরেন। না ভাই, অত দাম দিয়ে আমরা কিনতে পারবো না। থাক তাই। আপনি অন্য জায়গায় 25,000 বিক্রি করতে পারবেন না, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলেও 50,000 নিচে বিক্রি এখন আপনি করবো না। 4 লাখ টাকা বেচেন। হাফিজুর ভাই চলো। এ গরু নিতে আচ্ছা, তুই হাট। হাঁটেন, যান। গরু থাক ওই জায়গায়, অত কম দামে গরু বিক্রি করবো না। চল। ভাই গরুর লাইন বলে বেশি ভালো না। 35-40,000 যা হয় ছাড়ি দেন। আচ্ছা আজ দেখা যাবেন কি করা যায়। মানিক ভাই, ফায়াজ চাচা বললো আপনি নাকি গরু বেচবেন? হ্যাঁ, আমার ওই গরুটা বিক্রি করবো। ও গরু, এই তা চলেন তো একটু দেখি। হ্যাঁ দেখেন, গরু ওই যে। আমি কুরবানির জন্য নেব, তা গরু ভালো হবেন তো? আরে ভাই, গরুর কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। এখন গরু তো দেখতেছি ভালো, গরু সম্পর্কে তো আমার কোনো ধারণা